বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বলেন তো ড্রাইভিং জিনিসটা কত সহজে উপলব্ধি করা যায়? ড্রাইভিং জিনিসটা তো আমার একজন রামজার কাছ থেকে গাড়িটা কিনছি, সে বলতেছিল যে সহজ। আমরা এখানে ব্রেক না করলেও পারতাম। কেন? আমাদের গাড়ির যে গতি আসলে তাদের যে গতি, তারা রাস্তাটা ক্রস করে যেতে পারতো। বাংলাদেশের মানুষ তো তখন তারা কমে ইন্ডিকেটার ছিল পুরো জিনিসটা হচ্ছে বলতে চালায় অবস্থ হয়ে গেছে। আমাকে রকম করে উল্টা মতো আসো না, কয়েক কিলোমিটার ঘুরে লাগবে বেশি, 100 কিলোমিটার ঘুরে আসতে হবে না। আমরা না ঘুরতে চাই না, ওই ফ্লাইওভারে উঠতে চাই না, তারপরে অনেক সমস্যা আছে আমাদের পৃথিবীর কোনো দেশে। মানে আল্লাহ 2-3টা দেশ আমাকে যাওয়ার সুযোগ দিচ্ছে। আমি গেছি থাইল্যান্ড গেছি, আমেরিকা গেছি, হাইতি গেছি, সাউথ আফ্রিকা গেছি। আফ্রিকা, আচ্ছা। আফ্রিকার আগে কোন দেশ বললেন? হাইতি। হাইতি কোথায় হবে? হাইতি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের একটা কান্ট্রি, বাট এটা ওই আফগানিস্তান যেরকম ওই রকম, বুঝছেন? এবং পুরোপুরি অরাজকতার একটা দেশ। যেমন এটা অরাজকতা মানে হলো ওইটা সারাক্ষণ এই যে গ্যাংস্টারদের সাথে, গ্যাংস্টারদের নিয়ন্ত্রণে। ওই জায়গায় নাই, গভর্নমেন্ট নাই, ওইরকম কোনো গভর্নমেন্ট বডি নাই। আমরা এম্বাসির হয়ে গেছিলাম তো, আমরা শপিংয়ে যাইতাম, বুঝছেন? আমরা শপিংয়ে যাইতাম যেদিন উইকেন্ডে, আমাদের এই যে সামনে পিছিয়ে পুলিশেরই থাকে গাড়ি থাকতো একদম পুরা, মানে আপনি মনে হবে যে আপনি একজন মিনিস্টার যাইতেছেন। আমার নিজের ওই রকমই মনে হয়েছে, ভিআইপি মনে হয়েছে। আমি যখন গাড়ি থেকে নামে সুপার শপে ঢুকছি, আমার সামনে 2জন গান নেয়, সামনে একজন পিছনে একজন, মানে নিজের একদম কেউ এটা মনে করার যথেষ্ট কারণ আছে। তো এইসব জায়গায় আমি কখনো বাংলাদেশের মতো এইরকম ফ্রি দেখিনি। মানুষের ভিতরে যে এত ফ্রিডম, মানে সেন্স অফ ফ্রিডম যে এত বেশি। তাহলে আমরা কি ওই দেশে চলে যাবো? না, আমাদেরকে ঠিক করতে হবে, আমাদের অনেক অনেক কাজ আছে, বুঝছেন? অনেক কাজ আছে আমাদের। আমরা কি এই দিক ঘুরে যাবো? যেভাবে যাবো, আরো ডানে নিয়ে যাবো। ডানে আরো ডানে বলতে আমরা রাস্তা একদম ক্রস কালসি রোডে উঠছি। একদম আরামদায়ক গাড়িও আসছে, ভালোই। আজকে সব ফ্রি, বুঝছেন? কেন আজকে ফ্রি? ডানে কাটে, আরো ডানে কাটে, আরো ডানে। এবার আমরা ওই আরো বেশি করে বাসগুলো এসে একদম টার্নিং পয়েন্টের মোড়েই দাঁড়াবে, অন্য গাড়ি আসতে দিবে না। হ্যাঁ, বিশেষ করে পিছনের গাড়ি যেন না যেতে পারে। আমাদের যাওয়া হয়, শোনেন, আমরা যত ভদ্রলোক তাদের ভিতরেও এই জিনিসটা রয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, আমরা ওই ঝামেলাযুক্ত জায়গায় এসে গাড়িতে উঠতে চাই, গাড়িতে নামতে চাই।
বাসার সামনে নামতেছে। হ্যাঁ বাসার সামনে নামতেছে কেন রে ভাই? মায়ের কোলে নামায় দিয়ে যান, মায়ের কোলে ফিরে দিয়ে যান। বাসার সামনে নামতে হইলে তো আপনাকে আপনার নিজের গাড়ি থাকতে হবে। এই সেন্সটা আমাদের ভিতরে করে নেই। ধরেন রবিল ভাই, আপনারা একটা একদম বাস্তব অভিজ্ঞতা বলি, বলেন। সেটা হলো আপনি একটা লাইনে দাঁড়াইছেন, হ্যাঁ জি। বাসের জন্য লাইনে দাঁড়াইছেন। চলতে আছে। আপনি কি করছেন? 100 জনের পিছনে কিন্তু দাঁড়াইছেন আপনি। আচ্ছা। ধরেন আপনার এই যে 80 জন চলে গেছে এখন, মানে আপনি আর 20 জনের জন্য ওয়েট করতেছেন। ঠিক এই মুহূর্তে দেখলেন যে একটা খালি বাস আছে, আপনি লাইন থেকে দৌড়ায় যায় লাইন টাইম কি এর লাইন টাইম, তাহলে তাহলে আপনার কি হইল? আপনি যে 80 জনের পিছনে এতক্ষণ ওয়েট করলেন, হ্যাঁ, পিছিয়ে যান। কাউকে accident। আপনি যে এতক্ষণ ওয়েট করলেন দাম বললেন না। কি জন্য করলেন? কাউকে accident। আর আপনি তো মানে আপনি তো এটা কি করবেন? চাপ দিতে হবে। আমার ডাইনে বামে দেখা উচিত ছিল। হর্ন দিল না, হর্ন দিয়ে ওভারটেক করে আসছে। কয় ঘন্টা আগে আসছে? 2 সেকেন্ড অত ভ্যাকসিন পর আসতে হ্যাঁ, কোনো অসুবিধা ছিল? কোনো ই ছিল না। আর মানে আমার না কয়েকজন আমি তো উবারে চলতাম, উবারের কয়েকজন ড্রাইভারের সাথে আমার রীতিমতো লাইগে গেছে যে ভাই এত হর্ন দেন। ওরা কি বললো? আপনার ভিতরে পরে আমি দেখছি, আমি নিজেও রিয়েলাইজ করছি যে আসলে হর্ন দরকার আছে। ধুমধাম ঢুকে যাচ্ছে, আপনি কী করবেন? তার মানে কি পুরো সিস্টেমটাই করাপ্টেড, বুঝছেন? Illegal হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনারা বলি সাউথ আফ্রিকাতে যে গেছি, যে ওই জায়গা তো সব কালো। ওই জায়গা তো সব কালো। কালো মানে কি? কালো মানে আমরা মনে করি জঙ্গলি। আমাদের ভিতরে তো একটা ধারণা আছে, এরকম বুঝানো বোঝানো হয়েছে, কিন্তু মানে হ্যাঁ, আছে। উপস্থাপন করা হয়েছে এরকম। ওদের মধ্যে আছে, ওদের মধ্যে মানে ওদের মধ্যে ধরেন অনেক কিছু সমস্যা আছে, কিন্তু ওদের মধ্যে নিষ্পাপ একটা ভাবও আছে, ওদের মধ্যে ভদ্রতা আছে, ওদের মানে আপনি বললে আপনি খুব ভালো লাগছে। আবার আমি শোনেন, আমি অনেক ইয়েও পাইছি, আমি নিজে ছিনতাইয়ের শিকার হয়েছি, তারপর আমি বলতেছি ওরা আসলে আমাদের থেকে অনেক ভালো। কিভাবে ভালো এলো? কিছু লোক তো এরকম থাকে, আমি তো বলবো যে কিছু লোক এরকম থাকবে, আমার আর একটু সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু তারপরেও ওরা তো ভাই ই ছিল, দাস ছিল প্রায়, মানে ওদের কোনো ফ্রিডম ছিল না, ওদের কোনো ই ছিল না আনটিল 1995। তো তাদের ভোট দেওয়ার অধিকার ছিল না, তারা ওই দেশের নাগরিক ছিল না, অথচ ও পুরো মহাদেশটা ওদের। এবং দামি দামি খরিজ পদার্থ হ্যাঁ, নিয়ে গেছে। এই যে সাউথ আফ্রিকান ব্যবসায়ীরা অনেক বড় লোক, বুঝছেন, কিন্তু কাদের দিয়া ওরা কিছু বিতর্কিত আইন করছে, সেটাও ঠিক আছে, এটা ছাড়া ওদের উপায়ও ছিল না। এখন আমি দেখছি, আমার কাছে বললে মানে আমার এই যে এক কলিগ উগান্ডা গেছিল, সেও বলে যে উগান্ডা, আমরা তো উগান্ডা বলে এক ধরনের ট্রলও করি, বুঝছেন, কিন্তু উগান্ডার লোকও অনেক ভদ্র, বুঝছেন, বিশ্বাস করেন। আমাদের বাংলাদেশ থেকে তবলিগ জামাতের লোক যায়। বিশ্বাস করেন আপনি, সাউথ মানে আফ্রিকার লোক এত ইয়ে না। আমি বলি যে বাংলাদেশের মানুষের ওইখানে যায় ইয়ে হওয়া উচিত। এখানে শিক্ষাও নেওয়া দেওয়া উচিত, এবং চাইলে তারা ওইখানে যা থাকতেও পারে, অভিবাসী হইতে পারে। আমাকে উগান্ডা পাঠায়। আপনি উগান্ডা যাবেন, আপনি ওইখানে আস্তে আস্তে থাকারই করবেন। দেখছেন আমার দিকে এই পাশে দাঁড়ায় এখানে দাঁড়াবো, এই গাড়িগুলো যাবে আগে। ওদের মানে উগান্ডা না, বাংলাদেশের অনেক লোক কিন্তু যা থাকে, অনেক লোক উগান্ডা না, আফ্রিকার অনেক কান্ট্রিতে ধরেন কীরকম মালিতে যায় থাকে, সে একটা দোকান দিয়ে ই করছে, ধীরে ধীরে সে ই করতেছে। ওদের দেশে আপনি সাউথ আফ্রিকাতে যাবেন, আপনি ধরেন সিটিজেন হয়ে গেছেন, সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে গভর্নমেন্ট। আপনি 20 র্যাঙ্ক, ওদের টাকার নাম হচ্ছে র্যাঙ্ক, 20 র্যাঙ্ক দিয়ে একটা অ্যাপ্লিকেশন করবেন যে আমি একটা বাড়ি করবো, আমার জায়গা দেন। হ্যাঁ, গভর্নমেন্ট পারমিশন দিবে। আমার দিকে
ওরা একটু তো কে হ্যান্ডেলিং করবো কে? হ্যাঁ কে হ্যান্ডেলিং করবো? কে নাকি? আমি করলাম। আপনি বলে বলে দিলেন। ওই সামনের সিরিজ দেখে আপনাকে বলতে হবে আপনার কি করা দরকার। স্টার্ট বলেন, সামনের সিনারি কি দেখছেন? আপনি যে কাজ করছেন এটা বলবেন। স্টার্ট বলেন। অ্যাক্সিলেটর দিলে অ্যাক্সিলারেটর চাপ দিতে হবে। স্টিয়ারিং ডানে ভাবে নেবেন, কোন দিকে নেবেন এটাও বলবেন। আরেকটু দিলে হালকা ব্রেক। ইয়াস, খুবই সুন্দর। হ্যাঁ মিলছে। ব্রেক ছেড়ে দিতে হবে। এখন চলবে। এখন কি করবো? হালকা অ্যাক্সিলারেটর দিতে হবে। আবার কোন জায়গায় রাখবেন? এখন আরো ভালো এখন গিয়ার পার্কিং। চাবিটা শুধু ধরবেন, হ্যাঁ ধরবেন, বুঝছেন? পুশ করে বাঁদিকে, পুশ করেন ভিতরে, বাঁদিকে। আচ্ছা না, হয় নাই। ফুল। তো আমার কাছে এরকম মনে হয়েছে বুঝছেন। কি মনে হলো?